একটা গৃহশিক্ষকের জীবন বড়ই কঠিন। তারা বাড়িতে টাকার জন্য হাত পাততে পারে না। সামান্য ওই মাস গেলে 500 টাকা মাইনেই তাদের শখ, ইচ্ছে, চাহিদা সব কিছু পূরণ করতে হয়। একটা গৃহশিক্ষকের প্রচুর কষ্ট, সেটা যারা গৃহশিক্ষক তারাই জানেন। আসলে শিক্ষাটা তো পেশা নয়, শিক্ষা একটা নেশা, তাই না? বলছিলাম স্যার, আহ, এই মাসের বেতনটা পরের মাসে দেবো স্যার। পুজোর যে চাপ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, ওরা সবারটা বুঝলো, কিন্তু ওদের কথাটা তো কেউ বুঝলো না ওদের কাছে মাস শেষের এই 500 টাকার মূল্য কতটা। হয়তো এই টাকাটা দিয়ে পুজোতে একটা নতুন জামা কিনতো, কিংবা পুজোর কটা দিন একটু নিশ্চিন্তে কাটাতে পারতো। আসলে কি বলুন তো, ওরা শিক্ষক হলেও এই সমাজের ভাষায় ওরা বেকার। ওই গৃহশিক্ষক গুলো বাবা মার কাছে হাত পাততে পারে না, তাই রাতের স্বপ্ন পূরণ করে ওই কটা সামান্য টিউশনি পড়িয়ে। ছোট ছোট প্ল্যান ওদেরও করা থাকে, কিন্তু মাস শেষের ওদের ওই একটাই সম্বল 500 টাকা। আর যদি সেটা ওরা সময় মতো না পায়, তখন কষ্টটা ওদেরও হয়। তাই বলি কি মশাই, ঈদ হোক কিংবা পুজো, এই সময় মাস শেষ হওয়ার আগেই ওদের বেতনটা ওদের হাতে তুলে দিন, কারণ আপনার ওই সামান্য 500 টাকায় ওরা এই উৎসবের কটা দিন আনন্দ কিনতে পারবে। শিক্ষক হলো, এটা একটা পেশা নয়, এটা একটা নেশা, যা মানুষ তৈরি করে, মানুষ করার কারিগর।